आजा रे मिस उदित जी यार। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। नमस्कार जी। দেখতেই পারছেন দুই দিকে আমার দুই নাতনি দাঁড়িয়ে আছে। আমার দুই কাল যে আর এক কাল ঠেকেছি, দেখি ভগবান তার কাছে কবে নেয়। যাই হোক, আমি এক হতভাগা বুড়ি মানুষ। What's going on? क्या नाम है आपका? আমার নাম করুণা, সবাই আমাকে করুণা বলেই ডাকে। আমার দুই নাতনির নাম কি জানেন আপনারা? ওদের মুখ দিয়েই শুনুন। আমার নাম জুই মণ্ডল। আমার ছোট নাতির আমার নাম টুনি মণ্ডল। শুনতেই পারলেন আমার দুই নাতনির নাম। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, কাজ ওই ভিক্ষা শিক্ষা করে খাই। যখন শরীরে জোর ছিল তখন মাঠে মাঠে কাজ করেছি, তখন অনেকই অত্যাচার সহ্য করেছি। কোনো সময় কলা গাছ কেটেছি, কোনো সময় মাঠে যেতাম, এটা ওটা ঘাস ফাস তুলতাম। এখন আর পারি না, এখন শরীরে আর জোর নেই। कहाँ से आप? আমি এসেছি সেই বর্ধমান জেলা থেকে, সেখানে চাষবাস সব কিছুই হয়। বুড়ি মানুষ, এখন আর সেই রকম চাষবাস করতেও পারি না, তাই সবার কাছে চেয়ে চিনতেই খাই। এই যে আমার নাতি দুটোকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার নাতি দুটো না থাকলে এত বড় মঞ্চে আমি আসতে পারতাম না। আমার নাতনিরা যদি আমাকে সহযোগিতা না করতো, হয়তো আমি স্বপ্নেও ভাবিনি যে এই মঞ্চে আমি আসব। আমার নাতনি আমার জন্য অনেক খাটা খেটেছে। আমার বড় নাতনি পড়াশোনা জানে, এই জায়গা ও জায়গায় দৌড়িয়ে এইখানে আমি আসতে পেরেছি, সেই ব্যবস্থা আমার দুই নাতনিতে মিলে করে দিয়েছে। सही बात है। আমাকে দেখার মতো আর কেউ নেই স্যার। আমার এই দুই নাতনি ছাড়া আমি অন্ধকার। যতদিন বাঁচবো এই দুই নাতনি আমার কাছে থাকবে। কি আর করবো স্যার, ছেলে মেয়েরা তো খোঁজ খবর নেয় না। এখন যুগ পাল্টেছে, এই বৃদ্ধ মাকে দেখার তাদের আর সময় নেই। কি আর করব, নাতিকে ছোট থাকতে মানুষ করেছি, তাই নাতি এখন বড় হয়ে আমাকে দেখছে। আমি যতদিন পেরেছি ততদিন সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। ছেলে বৌমারা তো পার্টি করতে বেরিয়ে যেত এই দুই ফুটফুটে নাতনিকে রেখে, তাই কোলে পিঠে আমি মানুষ করে এদের জন্যই আমি ইন্ডিয়ান মঞ্চাসকে আসতে পেরেছি। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। শখ করে ছেলেটার বিয়ে থাওয়া দিয়েছিলাম, যে ছেলেটা বিয়ের পরে আমাকে একটু দেখবে, ভালোবাসবে। কিন্তু প্ল্যান করে তার শ্বশুর শাশুড়ি আমার ছেলেকে দিয়ে সব জায়গা জমি লিখিয়ে নিয়েছে। এখন সে আমাকে চোখে দেখতে পারে না, সে আমাকে দূর দূর করে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমার নাতনিরা আমার সাথেই এসেছে, কারণ আমার এখনো বয়স হয়েছে তো, একা একা কোথাও চলে যেতেও পারবো না। কি খাবো, ওর জন্য এই দুই নাতনি আমার সাথেই আছে। সবার মুখে শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু ভগবানও আমার স্বাদ আর দিল না। অবশেষে যাওয়ার সময় আমার এই দুই নাতনি আমার স্বাদ দিল। যার কেউ নেই তাই ভগবান আছে, একথা আমি বিশ্বাস করতাম, কিন্তু এখন আর করি না। এখন ভাবি আমার দুই নাতনি না থাকলে আমি কবে মরে যেতাম। আমার দুই নাতনির জন্যই আমি বেঁচে আছি। আশীর্বাদ করবেন মরার সময় যেন আমাদের এই দুই নাতনির জল পেলেই আমি শান্ত। আমার সেই সব ছেলে মেয়ের কারোর দরকার নেই যে এই বৃদ্ধা মাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार দুঃখ কষ্ট নিয়ে আর এই পৃথিবীতে আর বেশি দিন থাকতে ইচ্ছা করে না, কারণ নিজের মানুষরাই যদি ভালো না বাসে এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ। ওই ওপরওয়ালাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমার চরণে আমাকে একটু ঠাঁই দিও, কারণ তুমি ছাড়া ওই ওপরে আমার আর কেউ থাকবে না। अच्छा আমি এই মঞ্চে
আজকে এমন একটি গান গাইবো যে গানটি শোনার পরে আপনারা কেউ চোখে জল ধরে রাখতে পারবেন না। आप क्या गाने वाली हैं आज? জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, আমার মরণটা কবে আসবে ভগবান। এই গানটি আমার খুব প্রিয় একটি গান, তাই ভাবলাম ইন্ডিয়ান মঞ্চে আসার আগে আমি গানটা একটু মুখস্থ করব। মুখস্থ করে আমি আজকে এসেছি যাতে গানটা সবার ভালো লাগে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। আমাদের এই রূপ যৌবন বেশি দিন থাকবে না, একদিন না একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন এই দেহ নিয়ে কি আর হবে, পুড়ে ছাই হয়ে যাবে। একথা কেউ ভাবে না। এই যে আমি বৃদ্ধাকালে নাতি নাতনিদের কাছে ঠাঁই পেয়েছি, এটা কি ওদের কাজ? আমার ছেলে মেয়ে আমাকে দেখবে এটাই আশা ছিল, কিন্তু সেটা তো আর হলো না। আমি তাদের মানুষ করতে পারিনি, কিন্তু মানুষ করতে পেরেছি আমার এই দুই নাতনিকে। তাই একটা কথাই বলবো শেষে, যতদিন বেঁচে আছেন ততদিন কৃষ্ণ নাম করুন, যতদিন পারবেন কৃষ্ণকে ডাকবেন। শেষ বয়সে কৃষ্ণ নাম করে কি লাভ? যদি শরীরে জোর থাকতেই যদি কৃষ্ণ নাম না করবেন, তাহলে এই হিন্দু আমাদের কি দাম হিন্দু হয়ে। তাই বলবো ছোট থাকতেই হরিনাম করবেন এবং সবাইকে শেখাবেন। আমার এই গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ লিখে দিয়ে যাবেন। ধন্যবাদ। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানা। যাই যে বয়ে পারের বেলা সাঙ্গ হইল ভাবের খেলা। যাই যে বয়ে পারের বেলা সাঙ্গ হইল ভাবের খেলা। কোন ঘাটেতে পাইব তোরে
সংসারে কি চাহিলাম, কি পেলাম আর কি হারাইলাম গো। এই সংসারে কি চাহিলাম, কি পেলাম আর কি হারাইলাম গো। কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় আবার যাব চলে জানি না কোন ঠিকানা। যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানা। এদিন আরো বিন্দু বলে জীবন আমার চাইবে ফলে গো। এদিন আরো বিন্দু বলে জীবন আমার চাইবে ফলে গো। কেমনে করি সার করি কেউ কি আমার দেবে বলে জানি না কোন ঠিকানা। যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানা। যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে, মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানা। যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানা। যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানা। যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে জানি না, জানি না কোন ঠিकाना। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean, कम For more updates, subscribe to our channel.